হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা শুরু করেছি, অলরেডি দুটো ভিডিও দিয়েছি যেখানে আমি পরিষ্কার ম্যাট্রিক্সের কনসেপ্ট বুঝিয়েছি এবং ম্যাট্রিক্সে এক্সারসাইজ আমি করিয়েছি। ওকে, অনেকে কমেন্ট করছে স্যার পরে ভিডিও দিন, নেক্সট ভিডিও দিন। আমি দেখো এই এসএন দ্য বইয়ের এই ম্যাট্রিক্সের এসএন দ্য বই এমসিকিউ করিয়েছি, এখান থেকে এমসিকিউ করিয়েছি। কোন বই থেকে? এসএন দ্য বই থেকে এমসিকিউ করিয়েছি আমি তোমাদের, ঠিক আছে? অলরেডি এমসিকিউ এসএন দ্য বইয়ের 1 থেকে 20 পর্যন্ত এমসিকিউ ভিডিও তোমাদের আমি দিয়েছি। অনেকে দেখেছো, রেসপন্স করছো স্যার পরে ভিডিও দিন। ওকে, এইচএস এবার তোমাদের খুব ভালো করে পড়াশোনা করছো, টাইম খুবই কম, তো ভালো করে পড়াশোনা করো, সিরিয়াসলি পড়াশোনা করো, ঠিক আছে? দেখো এই ম্যাট্রিক্সের অঙ্কগুলো ভালো করে করো, এখান থেকে তোমরা অনেক অঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো 20 পর্যন্ত হয়েছিল, আজকে তার পর থেকে হবে। দেখো 21 নম্বর অঙ্কটা এমসিকিউ তে কখনো আসবে না, আমি পরিষ্কার বলছি, এটা একটু বড় হবে, তাই 21 নম্বর অঙ্কটা ছেড়ে দিতে পারো। 22 নাম্বারটা দেখো, দেখো এসএন দ্য বইয়ের মধ্যে যে এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু সব এমসিকিউ না, আগে বড় কোশ্চেন তুলে দিয়েছে, তাই আমি যতটা যেগুলো এমসিকিউ টাইপের সেগুলো আমি তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসতে পারে। 22 নাম্বারটা পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, আমরা দেখেই অ্যান্সার বলে দিতে পারবো। দেখো 22 নাম্বারটা বলছে দুটো ইকুয়েশন বলছে, x a1x plus b1y plus c1 equal to 0। কি বলেছে দেখো তো, বলছে a1x plus b1y plus c1 equal to 0 and বলেছে a2x plus b2y plus c2 equal to 0। এই কোশ্চেনে বলছে a ম্যাট্রিক্স কি হবে, যেটাকে a আকারে লিখি, যেটা a আকারে যদি লেখা হয় যে x equal to c আকারে, যদি এই আকারে লেখা হয় তাহলে এর a কত হবে, x কত হবে, c কত হবে। মাথায় রাখবে কোন লিনিয়ার ইকুয়েশন কে, এই দুটো হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, ওকে, উইথ ভেরিয়েবল x এন্ড y। তাহলে এই লিনিয়ার কোন ইকুয়েশনকে যদি ম্যাট্রিক্স আকারে লেখা হয় তাহলে a ম্যাট্রিক্স এই আকারে লেখা হয়, তাহলে a ম্যাট্রিক্সটা হয়, মাথায় রাখবে এই ম্যাট্রিক্সটা হয় যে কোএফিশিয়েন্ট অফ x, অর্থাৎ x এর কোএফিশিয়েন্ট আর y এর কোএফিশিয়েন্ট কে পাশে লিখব, কি লিখব, a1 b1। এই প্রথম লাইনের অর্থাৎ প্রথম ইকুয়েশনের x আর y এর কোএফিশিয়েন্ট যে আছে a1 a1, এটাকে রো বরাবর লিখব, আর পরেরটার কাছে a2 b2, এটাকে রো বরাবর লিখব a2 b2। ওকে, এটা হচ্ছে a হবে, এন্ড x কত হবে, x এই a পেয়ে গেলাম, এবার x কত হবে, দেখো x হবে, এখানে যে ভেরিয়েবল ইউজ করা হয়েছে কত, x আর y হয়েছে, তাহলে এই x আর y এর হবে x, কলাম বরাবর লিখবে xy, এটা হচ্ছে x ম্যাট্রিক্সটা হবে। এন্ড c কি হবে, c2 হবে, এই কনস্ট্যান্ট যে পার্টটা আছে c1 c2, এটা হবে c1, সরি sc ম্যাট্রিক্সটা হবে c1 c2, তো ক্যাপিটাল সি। তাহলে দেখো যেহেতু তোমাদের অপশনের মধ্যে x এর মান আছে a1 b1 a2 b2, সেটা অপশনটা হবে, দেখো a1 b1 a2 b2, আর এটা হবে x y আর c1 c2। কোথায় আছে দেখো, এই তিনটে জায়গায় কোথায় আছে দেখো, দেখো অপশন সি তে এই তিনটে আছে, দেখলাম অপশন সি তে এর মান এটা আছে, x এর মান এটা, c এর মান, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যানসার। তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো আশা করি। এভাবে আমরা লিনিয়ার ইকুয়েশনকে লিখবো, ঠিক আছে? যখন বিপরীত ম্যাট্রিক্স করাবো তখন আমি সহজভাবে বলে দেবো, কারণ এর পরের চ্যাপ্টার আছে ডিটারমিনেন্ট, তারপর আছে বিপরীত ম্যাট্রিক্স, সেখানে এগুলো ডিটেইলস বলা আছে যে এই আকারে আমরা a ইনভার্স নির্ণয় করতে পারি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি, ওটা পরের ব্যাপার। আর আপাতত মাথায় রাখো, এভাবে যদি থাকে তাহলে a কে আমরা কোএফিশিয়েন্ট গুলো দিয়ে a লিখি আমরা, ঠিক আছে? এই ম্যাট্রিক্স কোএফিশিয়েন্ট গুলো যদি রো বরাবর লিখে ফেলি প্রত্যেকটা লাইনের x আর y এর, তাহলে হচ্ছে এই ম্যাট্রিক্স হয়ে যায়। হ্যাঁ, আর x মানে যে ভেরিয়েবল ইউজ করা হয়েছে, দেখো x y, তাহলে হচ্ছে x, আর কনস্ট্যান্ট পার্টটাকে c1 c2 বলা হয় c। ওকে, তাহলে সি অপশন আমাদের এটা আছে, সি অপশনে আমাদের সব আমাদের অপশনগুলো আছে সি, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, 22 নাম্বার হয়ে গেল। দেখো আমি বলি কি যে আমার লাইটের এখনো কনফার্ম সেভাবে ব্যবস্থা করা হয়নি, তাই অনেকের লাইটের সমস্যা হতে পারে, প্লিজ এই কষ্ট করে ভিডিওটা দেখে নিও। লাইটের খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা হচ্ছে, ইউটিউবটা এই স্টুডিওটাকে সাজানোর জন্য আমি নর্মাল টিউব লাইট দিয়ে অঙ্ক ম্যাথ করাচ্ছি, আমি লাইটের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে নেবো, ব্যবস্থা করা হচ্ছে, তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা 22 নাম্বার হলো। 23 নাম্বার কি বলছে ভালো করে দেখো, ভালো করে শুনবে। বলছে 4টে লাইন দেওয়া আছে, তার মধ্যে কোনটি মিথ্যে বলেছে, 4টে লাইনের মধ্যে বলছে কোনটি মিথ্যে। আচ্ছা 1 নাম্বার লাইনটা বলছে এবিসি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি মানে কি, ক্যাপস মানে কি, এগুলোকে ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? ক্যাপিটাল এ মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সকে বোঝায়, ক্যাপিটাল বি মানে ম্যাট্রিক্সকে বোঝায়, ক্যাপিটাল সি মানে ম্যাট্রিক্সকে বোঝায়, ঠিক আছে? তাহলে এ ক্যাপিটাল এ বি সি তিনটি ম্যাট্রিক্স এমন যে সি এ ইকুয়াল টু সিবি, বলছে তিনটি ম্যাট্রিক্স এবিসি, তিনটি ম্যাট্রিক্স এ বি সি, তিনটি ম্যাট্রিক্সে বলছে এ বি ইকুয়াল টু, সরি সি এ ইকুয়াল টু, বলছে সি এ ইকুয়াল টু সিবি যদি হয় তাহলে সর্বদাই এ ইকুয়াল টু বি হবে, তাহলে সর্বদাই কি এ ইকুয়াল টু বি হবে? এটা ইম্পসিবল, হতেই পারে না ম্যাট্রিক্সের ক্ষেত্রে।
ম্যাট্রিক্সের ক্ষেত্রে কখনো এটা হবে না, ইটস নট পসিবল। ঠিক আছে, 2 নম্বরের ক্ষেত্রে দেখি। আচ্ছা, এটাই তাহলে মিথ্যা, এটা মিথ্যা। এটা 1 নম্বর অপশন, এটা এ নম্বর অপশন ছিল। এটা বি নম্বর অপশন কি বলছে দেখেন, একটু চেক করেন, এটা তো মিথ্যা হয়ে গেল। বি নম্বর বলছে কি, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম একটা বিপরীতসম ম্যাট্রিক্সের সমস্যায় লেখা যায়। হ্যাঁ, অবশ্যই 100%। যে কোনো বড় ম্যাট্রিক্স একটা প্রতিসম একটা বিপরীতসমের ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। ইটস ট্রু, রাইট, এটা ঠিক আছে, এটা অপশনটা রাইট। 3 নম্বর অপশনটা কি বলছে দেখি, সি নাম্বারটা কি বলেছে দেখি। সি নাম্বার বলছে যে এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু ম্যাট্রিক্স হলে এ বি 0 হতে পারে। হ্যাঁ, 100% হতে পারে এ বি 0। এই দুটো ম্যাট্রিক্সের গুণফল 0 ম্যাট্রিক্স হতেই পারে, এটা রাইট। বি নাম্বার কি বলছে দেখি, বলছে এ 3x3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্সকে একটা লম্ব ম্যাট্রিক্স আকারে বলা যাবে যদি এ এবং এটা এ ইনটু এ ট্রান্সপোজ এবং ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই হয়। ভেরি গুড। বলছে একটা ম্যাট্রিক্স 3x3 অর্ডারের ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বলবো। দেখো বলছে কি যে 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বলবো। কি ম্যাট্রিক্স বলবো? লম্ব বলবো যখন এ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইনটু এ ইকুয়াল টু আই হবে। হ্যাঁ, এটা সত্যি, এটা রাইট। মাথায় রাখতে হবে যে একটা ম্যাট্রিক্স 3x3 অর্ডারের ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বলবো অর্থাৎ অর্থগোনাল বলবো যখন এ ইনটু এ ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ করার পর যেটা দুটো গুণফল যা হবে এবং এ ট্রান্সপোজ এ গুণ করা যা সেটা হবে আই হবে। যদি হয় তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে এ একটি লম্ব ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটাও রাইট। তাহলে দেখলাম আমি এই তিনটে অপশন পাই দেওয়া। তাহলে মিথ্যা কোনটা বলো? এটাই মিথ্যা। কত? অপশন এ। আমাদের দেখতে বলেছিল কোনটি মিথ্যে হবে, তাহলে মিথ্যে 1 নম্বরটাই মিথ্যে হয়ে গেল। তাহলে অপশন এ ইজ দা রং। আমাদের ক্ষেত্রে অপশন এ ইজ রাইট आंसर। ওকে, তা 23 হয়ে গেল। বুঝতে পেরেছো? তারপরে দেখো 24 নাম্বারটা। 24 কি বলছে দেখো, বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ বলছে 2 3 4 5। বলছে এ বলেছে 2 3 4 5 হলে বের করতে বলেছে এ মাইনাস এ ট্রান্সপোজ কি হবে? এ মাইনাস এ ট্রান্সপোজ। মাথায় রাখতে হবে তোমরা প্রতিসম বিপরীতসমের ব্যাপারে যে না জানো পরিষ্কার বলে দিই। যে কোনো একটি এ একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, এ যদি বর্গ ম্যাট্রিক্স হয়, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। ওকে, বর্গ ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সের রো আর কলাম সমান হবে। তাহলে এর যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এর প্রতিসম কি হবে বলো তো? প্রতিসম হবে কি বলো? এ প্লাস এ ট্রান্সপোজ। আর বিপ্রতিসম হবে কত হবে? এ মাইনাস এ ট্রান্সপোজ। ওকে, তাহলে দেখো এখানে কোশ্চেনটা বলেছে যে এ একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ দুটো রো দুটো কলাম আছে। তাহলে এখানে এ মাইনাস এ ট্রান্সপোজ কি হবে বলো? এটা বিপরীতসম হবে। এটা কি ম্যাট্রিক্স হবে? এটা বিপরীতসম ম্যাট্রিক্স হবে। অপশন আছে দেখো তো। হ্যাঁ, একটা বিপরীতসম ম্যাট্রিক্স। অপশন বি ইজ রাইট आंसर। এটা কি হবে? বিপরীতসম হবে। প্রতিসম, বিপরীতসম ম্যাট্রিক্স হবে। কি হবে? এটা বিপরীতসম হবে। ক্লিয়ার? এ মাইনাস মাইনাস হলে বিপরীতসম, প্লাস হলে প্রতিসম হবে। ঠিক আছে, আমাদের তাহলে 23 নাম্বারটা হয়ে গেল, সরি 24 নাম্বারটা হয়ে গেল। 25 নাম্বারটা দেখো। 25 কি বলেছে? বলছে এ বলেছে একটা ম্যাট্রিক্স বলেছে এ 25 এটা এ ইকুয়াল টু বলেছে কি বলতো? এ আই জে। তাই বলেছে কি? মানে আই মানে রো আর জে মানে কলাম বলেছে। ঠিক আছে, আই মানে রো রিপ্রেজেন্ট করে আর জে মানে কলাম রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আই মানে রো কে রিপ্রেজেন্ট করে, জে মানে কলাম রিপ্রেজেন্ট করে। বলছে এন ক্রমের বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স কি হবে? এন ক্রমের বিপরীতসম। তাহলে এর বিপরীতসম ম্যাট্রিক্স এন ক্রমের কি হবে বলো? যদি আই ইকুয়াল টু আই আর জে যদি সমান হয়, অর্থাৎ রো আর কলাম যদি সমান হয়, অর্থাৎ যদি বর্গ ম্যাট্রিক্স টাইপের হয়, তাহলে এর বিপরীতসম মাইনাস হবে। মাইনাস হলে কি হয় বলো তো? এটা মাইনাস হয়ে হতে হবে। দেখো তো, এ আই যে 0, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট आंसर হবে। অর্থাৎ কি হয় বলো তো? এটা হবে যে এ আই যে 0 হবে, অর্থাৎ এই এটা 0 হবে। এটা হবে দেখো এ আই যে ইকুয়াল টু 0 হবে। যেখানে কি হয় বলো তো? আই আর জে সমান হতে হবে, তবে পসিবল। এটা মাথায় রাখবে। এ ম্যাট্রিক্সের বিপরীতসম ম্যাট্রিক্স বলছে, বলছে এটা একটা এন ক্রমের বিপরীতসম ম্যাট্রিক্স যদি হয় তাহলে এর তবে কি হয় বলো তো? যদি এটা এন ক্রমের বিপরীতসম ম্যাট্রিক্স হয়, বিপরীতসম ম্যাট্রিক্স হয়, তাহলে আমাদের এ আই যে ইকুয়াল টু 0 হবে। এটা মাথায় রাখতে হবে।
ঠিক আছে, তখনই হবে পসিবল যখন i ইকুয়াল টু জে হবে এটা, ঠিক আছে। আচ্ছা, এমনি শর্ট কোশ্চেন ছিল। 26 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো 26 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 26 সরি 26 বলছে, 26 বলছে বলছে 2 ইন্টু ম্যাট্রিক্স x5 7y - 3 প্লাস 3 4 1 2 ইকুয়াল টু 7 14 15 14 হয়, তবে x ও y এর মান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম কোশ্চেন পরীক্ষা আসবে তোমাদের। হ্যাঁ, বলছে যদি এটা হয় তাহলে x আর y এর মান কত? তাহলে বলো দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে, আগে এটাকে যোগ করে নেই। আগে দেখো 2 দিয়ে গুণ করে দাও, কি হবে দেখো 2x 10 14 y - 2y - 6। কি করলাম বলো তো, এই 2 দিয়ে এটাকে গুণ করলাম, মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করলাম। প্লাস কি ছিল বলো 3 4 1 2 ইকুয়াল টু ছিল 7 14 15 14, তাই ছিল কিনা বলো? এদেরকে যোগ করলে কত হয় দেখো তো একবার, যোগ করলে হয় দেখো 2x + 3 এটা হবে 15, এটা হবে 14, এটা কত হবে? যোগ করলে হবে 2x 2y মাইনাস এটা প্লাস এটা করলে -4 হয়ে যাবে, ইকুয়াল হবে দেখো তো 7 14 15 14। ভালো লাগাবে। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল মানে কি বলো, দিস ইকুয়াল টু দিস পেয়েছে, দিস ইকুয়াল মানে কি হবে, এটা ইকুয়াল টু এটা হবে, এটা ইকুয়াল টু এটা হবে। এই দুটো ইকুয়েশন থেকে এনি হয় আমাকে x আর y এর মান আমাদের বের করতে হবে। একটু ক্লিয়ার আশা করি। এবার দেখো আমাদের বলতে পারি কি দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান, এটা 7, তাহলে আমরা লিখতে এখানে করে দিচ্ছি। হ্যাঁ, দেখো কি বলতে পারি 2x + 3 ইকুয়াল টু 7। এখান থেকে দেখো 2x ইকুয়াল টু কত হবে বলো, 4 হয়ে যাবে, x ইকুয়াল টু হবে 2 পেয়ে গেলাম। দিস ওয়ান ইকুয়াল টু বলতে পারি দিস, সরি দিস বলতে পারি, অর্থাৎ 2y - 4 ইকুয়াল টু বলতে পারি 14, 2y বলতে পারি কত বলো 14 18, y ইকুয়াল টু 9। তাহলে x এর মান 2, y এর মান 9, বুঝতে পারলে? x এর মান 2, y এর মান 9। তাহলে কি করলাম, জাস্ট সিম্পল ভাবে করে দুটো ম্যাট্রিক্সে ইকুয়াল করলাম এবং তার এলিমেন্টগুলো অর্থাৎ যে পদগুলো ছিল সেগুলো এলিমেন্ট করলাম, তাদের পজিশনকে এলিমেন্ট করলাম। এটার সঙ্গে এটা ইকুয়াল, সঙ্গে এটা ইকুয়াল, অর্থাৎ এটার সঙ্গে এটা হবে, এটার সঙ্গে এটা হবে। ইকুয়াল করলে x এর মান, y এর মান পেয়ে গেলাম। x এর মান 2, y এর মান 9। অপশন আছে 2 আর 9, দেখো তো একবার। x এর মান 2, y এর মান 9, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি তে অপশনটা আছে, অপশন বি, x এর মান 2, y এর মান 9। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। 27 নাম্বারটা দেখো 27, এটা আশা করি ক্লিয়ার সবার। 27 দেখো 27 বলেছে এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে ab - 2b কত হবে। তা ab মানে গুণ করতে হবে, ab - 2b করার জন্য ab গুণ করতে হবে। দেখো 27 বলছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স বলেছে, দেখো এ ম্যাট্রিক্স কি বলেছে দেখো, বলছে যে 1 2 1 1 2 1 1 - 1 1 2 3 -1। বি বলেছে 1 4 0 1 4 0 -1 2 2 এন্ড বলেছে 0 0 2। দেখো যখন গুণ করব আমাকে বের করতে বলেছে ab - 2b, কি বের করতে বলেছে ab - 2b বের করতে বলেছে, ab - 2b মান কত হবে। তাহলে আগে ab করতে হবে, অত গুণ করতে হবে আগে। তাহলে ab করো, ম্যাট্রিক্সে গুণ কি করে দেখো। আমাকে ফার্স্ট অফ অল আমি আবার কনসেপ্টের ভিডিওতে বুঝিয়েছি, আবার বলছি তোমাদের। দেখো এই লাইনটার সঙ্গে এই লাইনটা ফিক্সড করতে হবে, এই লাইনটা ফিক্সড করে এর সঙ্গে গুণ করলে কথা হবে। দেখো 1 এর সঙ্গে 1 করলে হবে 1, এর সঙ্গে গুণ করলে হবে -2, 1 - 2 এটা করলে হবে 0,
এবার এই লাইনটা হয়ে গেল, এটাকে ফিক্স রাখতে হবে। সেকেন্ড লাইনটা দেখুন করো, 1 এর সঙ্গে 1 মাইনাস মাইনাসে প্লাস 1 0, এটা করলে হবে দেখো 2 মাইনাস 3 প্লাস 0 হলো। সেকেন্ড এলিমেন্ট কি হবে দেখো, আবার সেম এই লাইনটা কাজ শেষ হলো। কনসেপ্ট ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেবো। এই লাইনটা নিয়ে নাও, কি হবে 1 দিয়ে 4 করলে 4 প্লাস 4 প্লাস 0, এটা হবে দেখো। এবার এই লাইন সেকেন্ড লাইন করো, কি হবে 1 এর সঙ্গে 4 মাইনাস 2 0। 3 নম্বর লাইনটার সঙ্গে করো 2 দুগুণ 4 দুগুণ 8 3 দুগুণ 6 প্লাস 0, এটা হলো 3 নম্বর লাইনটা নাও। এবার প্রথমটা থেকে করো, কি হবে 1 এর সঙ্গে করলে 0 প্লাস 4 প্লাস 2 0 প্লাস মাইনাস 2 প্লাস 2 2 এর সঙ্গে করলে হবে 0 প্লাস 6 মাইনাস 2, এটা হচ্ছে এবি। ইকুয়াল টু কত হয় দেখো, আমি লিখে নিই, এখানে দেখতে না বলে এখানে দেখো। দেখো এবি কত হবে, -1 2 -1, এটা হবে 8 2 14 6 0 4, এটা পেলাম এবি। আমাকে বের করতে বলেছে এবি মাইনাস 2বি, তাহলে এবি বেরিয়ে গেছে, এবার 2বি বের করো। বলো 2বি কত হবে, বি এর সঙ্গে 2 গুণ করে দাও, কত হবে দেখো 2 8 0 -2 4 4 0 0 4, এটা হচ্ছে 2বি। তাহলে আমরা বের করতে বলছি এবি মাইনাস 2বি, অর্থাৎ দুটোকে মাইনাস করতে বলেছে, মাইনাস করে দাও। এখানে দেখো এবি মাইনাস 2বি, তাহলে এটা মাইনাস এটা করো, এটা মাইনাস এটা করলে কত হবে দেখো, -1 -2 করলে কত হবে -3, 8 -8 করলে হবে 0, 6 -0 করলে হবে, এটা কত ছিল, এটা 0 ছিল, এটা তাহলে কত 6 -0 করলে হবে 6, 2 মাইনাস প্লাস 2 করলে হবে 4, 2 -4 করলে হবে কত -2, 0 -4 করলে হবে -4, -1 -0 করলে হবে -1, 14 -0 করলে হবে 14, 4 -4 করলে হবে 0। আর কি করলাম আমি আবার বলে দিই, আমাদের বের করতে বলেছে কি বলতো, এবি মাইনাস 2বি। আমি এবি বের করে নিলাম, এটা হচ্ছে 2বি, বি কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে বিবি 2বি হয়ে গেল। প্রত্যেকটা এলিমেন্ট 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2বি পেয়ে গেলাম। এটা তাহলে আমাকে বলছে এবি মাইনাস 2 মানে কি, এটা মাইনাস এটা, তাহলে এর সঙ্গে প্রত্যেকটা এলিমেন্ট মাইনাস করে নিচ্ছি, -1 -2 করলে -3, 8 -8 করলে 0, 6 -0 করলে 6, এভাবে প্রত্যেকটা এলিমেন্ট করে মাইনাস বের করলাম, এবি মাইনাস 2বি, এটা অ্যান্সার। তাহলে কোথায় অ্যান্সারটা আছে এখানে দেখে নাও একবার, -306 কোথাও আছে, -306। আচ্ছা, এক নম্বর অপশনে দেখো তো -306 4 -2 -4 -1 14 0, রাইট। এক নম্বর অপশন রাইট অ্যান্সার, এক নম্বর অপশনে রাইট অ্যান্সার আছে। দেখো অপশন এতে এটা আছে, দেখে নাও, অপশন এতে এটা আছে, দেখে নাও একবার, এই ম্যাট্রিক্সটা আছে। তাহলে এবি মাইনাস 2বি মান কত হচ্ছে, এটা আসলে সবার ক্লিয়ার? কিছুই না, আমাকে বের করতে বলেছিল এবি মাইনাস 2বি, আর এ আর বি দেওয়া ছিল, আমি এবি বের করলাম, গুণ করলাম, আর 2বি বের করলাম, মাইনাস করলাম। ভেরি ভেরি সিম্পল। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো? ওকে, সবাই ক্লিয়ার তো? ওকে, নেক্সট। এই অঙ্কটা একটু বড় ছিল, কিছু করার নেই। বললাম না এসএম দিতে বড় বড় অঙ্কগুলো ঢুকিয়ে দিয়েছে, কিচ্ছু করার নেই, আমি করিয়ে দিচ্ছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য। 28 দেখো, এ দেওয়া আছে a স্কয়ার প্লাস 3a প্লাস 5 কত, দেখো এ কত বলেছে 1 2 -30, 1 2 -30। এবার কি বের করতে বলেছে, a স্কয়ার প্লাস 3a প্লাস 5 এর মান কত? ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এরকম অঙ্ক আসবে। হ্যাঁ, তাহলে বের করতে হবে a স্কয়ার, তাহলে a গুণ করতে হবে, তাহলে a স্কয়ার পেয়ে যাবো 3a, অর্থাৎ a এর সঙ্গে 3 গুণ করতে হবে, আর 5i, i মানে কি জানো বলো, আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1। তাহলে আগে a স্কয়ারটা বের করে নিই, a স্কয়ার বলো, a স্কয়ার মানে কত বলো, a ইনটু a মানে a কে দুবার গুণ করো, 1 2 -30 সেভ 1 2 -30, তাহলে গুণ করলে কত হবে দেখো, প্রথম লাইনের সঙ্গে প্রথম লাইন গুণ করলে কত হবে 1 -6,
হলো, তারপরটা কোনটা কত হবে -3 0, আবার এটার সঙ্গে কত হবে 2 0, -6 0, কত হলো দেখো -5 2 -3 -6, এটা হচ্ছে a স্কয়ার। a স্কয়ার পেয়ে গেলাম। আমরা কি বলবো দেখো a স্কয়ার মাইনাস এটা, আচ্ছা বের করে দেখো 3a, তো এর সঙ্গে 3 গুণ করে দাও, তাহলে 3a পেয়ে যাবো। দেখো 3a মানে কি, এর সঙ্গে 3 গুণ করো, কত হবে 3 6 -9 0 5 i, অর্থাৎ i 5 i, i মানে কত জানি, আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তো i মানে কত জানি, i মানে 1 0 0 1, এর সঙ্গে 5 গুণ করে দিলে কত হবে দেখো 5 0 0 5। ওকে, তার তিনটেই পেয়ে গেছি। দেখো a স্কয়ার পেয়েছি, 3a পেয়েছি, 5a পেয়েছি, জাস্ট যোগ করে দাও। কি বের করতে বলেছে দেখো, a স্কয়ার প্লাস 3a প্লাস 5i, যোগ করো। প্রথমে a স্কয়ার মানটা বসাও, তো a স্কয়ার মানটা বসাও। a স্কয়ার মানে কত পেয়েছি দেখো -5 2 -3 -6 প্লাস 3a, 3a মানে কত পেয়েছি দেখো 3 6 -9 0 প্লাস 5i, 5i কত পেয়েছি বলো 5 0 0 5। ওকে, তাহলে কত হয় দেখো একবার, এটা কত হয় দেখো, এটা হবে কত দেখো না একবার, যোগ করলে, যোগ করো দেখো -5 প্লাস 3 করলে কত হবে -2 -2, আর 5 করলে কত হবে 3, এটা হবে 3। ওকে, আর দেখো -3 আর -9 করলে -12, আর এটা 0 করলে -12, 2 প্লাস 6 করলে 8, 8 এর 0 করলে 8, -6 প্লাস 0 করলে -6, -6 প্লাস 5 করলে -1, এটা আছে 38 -12 -1, এটা হচ্ছে এর মান 38 -12 -1, 38 -12 -1, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি তে এই অ্যান্সারটা দেওয়া আছে 38 -12 -1, দেখেন অপশন বি তে এই অ্যান্সারটা দেওয়া আছে। ওকে, 38 -12 -1। দেখো আগের অঙ্কটার মধ্যে পরিষ্কার কথা কি, এখানে বের করতে বলেছে a স্কয়ার, অর্থাৎ a দেওয়া আছে, a স্কয়ার বের করে নেব কি করে, a ইনটু a স্কয়ার মানে a ইনটু a স্কয়ার বের করলাম গুণ করে। আচ্ছা গুণ কি করে করে স্যার আমি তো জানি না, কনসেপ্ট ভিডিও দেখে নাও, কনসেপ্ট ভিডিওতে আমি পরিষ্কার করে a স্কয়ার কি করে বের করে, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ কি করে করে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, একবার দেখলে সহজে বুঝতে পেরে যাবে, সেখানে দেখে নেবে। আচ্ছা a স্কয়ার বের করলাম, আমাকে দিয়ে দিল 3a, অর্থাৎ a এর সঙ্গে 3 গুণ করে নিলাম, দিয়েছিল 5i, i মানে এটা। আচ্ছা i মানে এটা কেন নিলাম, কারণ ম্যাট্রিক্সটা 2 ইনটু 2 অর্ডারে, তাই i কে 2 ইনটু 2 অর্ডারে নিলাম, 5 এ করে নিলাম, 5 গুণ করে, এবার সবগুলো যোগ করে দিলাম। দেখো আশা করি ক্লিয়ার হয়েছে, এটা অ্যান্সার বি। 28 ক্লিয়ার হয়েছে, 29 সেম অঙ্ক করে দিয়ে দাও, তোমরা তো কমেন্ট করে স্যার সব অঙ্ক করাবেন, আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো 29 কি বলছি দেখো, বলছে এ দেওয়া আছে, সেম আগের মতো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এ বলেছে কত বলো 1 0 -1 7, 1 0 -1 7 হলে কে এর মান কত হলে এটা ইকুয়াল টু কে আই হবে। ভেরি গুড, কি বলেছে দেখো তো, কি কোশ্চেন বলছে, a স্কয়ার ইকুয়াল টু 8a প্লাস কে আই হলে কে এর মান কত হবে। তাহলে পরিষ্কার দেখো বুঝতে পারছি, a স্কয়ার দিয়েছে না, a স্কয়ার দিয়েছে, তাহলে a স্কয়ার বের করে নেবো কি করে, a স্কয়ার আগের মতো a ইনটু a করে নাও, a মানে 1 0 -1 7 ইনটু 1 0 -1 7, a ইনটু a করবে, দেখো বুঝতে পারলে সবাই। ওকে, গুণ করলে কত হবে দেখো, আচ্ছা 1 0, এটা করলে হবে -1 -7 -1 ওকে, এটা হবে দেখো তো 0 প্লাস 0 হবে -0 সেটা 49, তাহলে কত হবে অ্যাকচুয়ালি দেখো তো 1 -8 0 49, এটা হচ্ছে a স্কয়ার। কি করে পেলাম স্যার, ম্যাট্রিক্সের গুণ কনসেপ্টে গিয়ে দেখে নেবে। আচ্ছা কি বের করতে বলেছে এদিকে দেখো তো 8a প্লাস কে আই, আচ্ছা 8a মানে এর সঙ্গে 8 গুণ করে দাও, কত হবে দেখো 8 0 -8 27 56 প্লাস কে আই, আই এর সঙ্গে কে আই মানে কত বলো, কি দিতে পারে বলো
কে 0 0 কে, তাই তো এটাই হবে তো। কেন এটা হবে স্যার? বিকজ I মানে 1001, তার সঙ্গে কে গুণ করলে এটাই হবে। এবার এই দুটোকে ইকুয়াল করো, এই দুটোকে যোগ করো হবে 8, দেখো 8a প্লাস ki যোগ করো, দেখো 8a প্লাস ki কত যোগ করে দেখো একবার, 8a প্লাস ki যোগ করলে কত হবে, এটা প্লাস এটা হবে, এই দেখো 80 মাইনাস 8 56 প্লাস ki কত হবে, k0 0 k যোগ করলে কত হয় দেখো, 8 প্লাস k 0 মাইনাস 8 56 প্লাস k, এটা তাহলে 8a প্লাস ki পেলাম, আর a স্কয়ার, দুটোকে ইকুয়াল করে দাও, কারণ দুটো ইকুয়াল বলেছে, তারপর আমরা কম্পেয়ার করে k এর মান বের করে নেব। আমাকে বলেছে যে a স্কয়ার ইকুয়াল টু এটা, তাহলে a স্কয়ার মানে এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা বলতে পারি, তাহলে বলতে পারি देयरफॉर 10 মাইনাস 8 49 এটা হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু এটা, এটা মানে কত 8k প্লাস 5, কত আছে এটা 8 প্লাস k 0 মাইনাস 8 56 প্লাস k। দেখো কম্পেয়ার করো, কি কম্পেয়ার করব, কি বলতে পারি, দিস ওয়ান ইকুয়াল টু দিস বলতে পারি কিনা বলো, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, আর বলতে পারি কি বলো তো, এখানে লিখছি, কোথায় লিখবো, এখানে লিখছি, তো 1 ইকুয়াল টু 8 প্লাস k, তাহলে কি হবে k ইকুয়াল টু 1 মাইনাস 8, তাহলে কত হবে -7, তাহলে k এর মান কত হলো -7, k এর মান হবে -7, आंसर আছে দেখো -7 অপশন সি ইজ দ্য রাইট आंसर, -7 কোথায় আছে, অপশন সি তে আছে। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো, তার কোনো সমস্যা, কোথাও কোনো প্রবলেম কারো আছে, সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো, ওকে ভেরি গুড এক্সেলেন্ট। অঙ্ক নাম্বার 29 কমপ্লিট, দেখে নাও। আচ্ছা কোনো অঙ্ক স্কিপ করিনি, আজকে সব অঙ্ক করিয়েছি, 30 নাম্বারটা দেখো, তাই সব করে দিচ্ছি। 30 কি বলেছে দেখো, সেম অঙ্ক বলছে, a দেওয়া আছে, বলছে a কিউব প্লাস a ইকুয়াল 0 ম্যাট্রিক্স হলে x এর মধ্যে সম্পর্ক কি হবে, দেখে নাও, বলছে a কিউব প্লাস a, তাই না, a দেওয়া আছে, a বলছে কত বলো তো 0x y0, a বলেছে 0x y0, দেখো 30, a বলেছে 0x y0, তাহলে বলছে কি a কিউব প্লাস a ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স হলে x y এর মধ্যে সম্পর্ক লিখতে বলছে। ওকে, a কিউব মানে কি, a ইনটু a করতে হবে, আগে a স্কয়ার বের করতে হবে, a স্কয়ার ইনটু a ইনটু a, তাহলে কত হয় দেখো 0x y0 ইনটু 0x y0, এটাকে গুণ করে নিই, আগে y স্কয়ারটা বের করে নিই, সরি a স্কয়ারটা বের করে নিই, a কিউব মানে a স্কয়ার বের করছি আগে, দেখো তাহলে কি হবে বলো, এখান থেকে গুণ করো, তাহলে দেখো 0 প্লাস xy হবে, এটা হবে দেখো 0 প্লাস 0 মানে 0 হবে, আবার এটা করলে হবে দেখো 0 0 হবে, এটা হবে কত কত xy হবে, ওকে তাহলে কত হলো কত xy 0 0 xy, ওকে ক্লিয়ার, বুঝতে পারলাম। এবার দেখো এখান থেকে a কিউব মানে কত বলো, a স্কয়ার ইনটু a, তাই তো, তার মানে কত হবে দেখো a স্কয়ার মানে কত পেয়েছি বলো, এটা a স্কয়ার পেয়েছি, তাকে xy 0 0 xy ইনটু a মানে কত পেয়েছি, আবার দেখো 0x y0, আবার গুণ করো, দেখো এটার সঙ্গে এটা করলে কত হবে 0 0 0, তাহলে 0 হবে, এটা 0 xy কিউব হবে, ওকে আবার এটা করলে কত হবে দেখো x কিউব y 0 0 হবে, তাই এটা পেলাম দেখো তো a কিউব মান পেয়ে গেছে, তাহলে a কিউব প্লাস a ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স বলেছে, তাহলে পরিষ্কার বোঝা গেল এখানে কি a কিউব প্লাস a, অর্থাৎ a কিউব প্লাস a ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, তাহলে a কিউব মানে কি বলো, a কিউব মানে কি দেখো, a কিউব মানে হচ্ছে এটা, তার সঙ্গে a যোগ করে দাও, a কিউব মানে হচ্ছে যে 0 x কিউব y x y কিউব 0 প্লাস a মানে কত বলো, a মানে হচ্ছে 0x y0, a মানে হচ্ছে 0x ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, 0 ম্যাট্রিক্স মানে কত বলো 0 0, এটা 0 ম্যাট্রিক্স, 0 ম্যাট্রিক্স মানে কত বলো, সমস্ত এলিমেন্ট 0 হয়,
আচ্ছা তাই তো বলেছিল, তাইও করলাম। দেখো a কিউব প্লাস a করলাম, এবার এই দুটো যোগ করে দাও। এবার আমরা কি করবো, এই দুটোকে যোগ করে দাও। যোগ করলে কি হয় বলো, 0, আর এটা হবে দেখো x কিউব y প্লাস x, এটা হবে x y কিউব প্লাস y 0 ইকুয়াল টু কি হবে বলো তো, 0 0। ওকে, এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, এর মানে কি, দুটো মিলে ইকুয়াল মানে কি বলো, আমরা সবগুলো এটাই করে 0 এটা আছে, এটাই করে 0 বলতে পারি, এটা 0 বলতে পারি। তাহলে কি করবো দেখো, আর বলতে পারি দেয়ারফর সম্পর্ক কি বলো, দেয়ারফর বলতে পারি দেখো তো x কিউব x প্লাস x ইকুয়াল টু 0, অথবা কি বলতে পারি দেখো, এটা বলতে পারি x y কিউব প্লাস y ইকুয়াল টু 0। ওকে, কি অপশন দেওয়া আছে, কিরকম টাইপ অপশন দেওয়া আছে দেখো। ওকে, আচ্ছা এখান থেকে দেওয়া আছে কি দেখো তো, x কমন নাও, উপরে থাকে x স্কয়ার y প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি দেখো তো x স্কয়ার 1 প্লাস y ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে দেখো তো, x স্কয়ার y প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। আচ্ছা এটা দেওয়া নাই। আচ্ছা এখান থেকে দেখো তো কি বলতে পারি, y কমন নিলে হবে x y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে দেখো তো কি বলতে পারি, x স্কয়ার y প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে বলতে পারি দেখো তো x স্কয়ার 1 ইকুয়াল টু 0, xy প্লাস 1 ইকুয়াল টু 0। xy প্লাস 1 x কিউব কি করে হলো বলো তো, মিস্টেক করলাম। ও হো 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 হো, সরি এখানে গুণ করলে x স্কয়ার হয়ে যাবে, সরি এখানে মিস্টেক করেছি একটা। এই দুটো যখন গুণ করবো না, তখন এটা গুণ করে দেখো x স্কয়ার হয়ে যাবে, x কিউব না x স্কয়ার হবে না, সরি এটা x স্কয়ার হয়ে যাবে, এটা y স্কয়ার হবে। দেখো এটা গুণ করলে y স্কয়ার হয়ে যাবে না, এটা গুণ করলে y স্কয়ার হয়ে যাবে, সরি এখানে স্কয়ার হবে কিউব না, ছোট্ট মিস্টেক করেছিলাম বলে অঙ্কটা মিস্টেক হচ্ছিল, এটা y স্কয়ার। আচ্ছা প্লাস করলে স্কয়ার হয়ে যাবে, এটা স্কয়ার হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারলে, তার মানে কি হবে দেখো একবার, তাহলে আমরা কম্পেয়ার করতে পারি, কি কম্পেয়ার করতে পারি বলো, যে দিস ওয়ান ইকুয়াল টু দিস, অর্থাৎ আমরা বলতে পারি যে দেয়ার ফর x ও y প্লাস x ইকুয়াল টু 0, তাই তো। এখান থেকে x কমন নাও, কি বলে থাকবে x y প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে কি হবে দেখো তো x y প্লাস 1 ইকুয়াল টু 0, এটা অ্যান্সার আছে দেখো। x কমন যদি 0 করে দাও, পড়ে থাকবে x y প্লাস 1 ইকুয়াল টু 0, এটা অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো তো একবার, সি তে আছে, এটা দেখো। আসলে ক্লিয়ার, 30 নম্বর অঙ্কটা দেখে নাও একবার, সবাই ক্লিয়ার তো, কিছুই না, সিম্পল ভাবে এটা করে জিওমেট্রিক্স করলাম, কম্পেয়ার করলাম, সম্পর্ক পেয়ে গেলাম, এটা x y এর মধ্যে সম্পর্ক। সবাই ক্লিয়ার, তার কোনো কোশ্চেন আছে? সব বুঝতে পেরেছে তো, দেখো। ওকে, পরের অঙ্ক দেখো। আজকে একটু লাইটের প্রবলেম, রাত্রেবেলা ভিডিও করছি তাই আজ এই পর্যন্ত থাক, ঠিক আছে। পর দিনের বেলা লাইটের ব্যবস্থা হয়ে যাচ্ছে প্রায়, কাল পরশু থেকে হয়ে যাবে, তখন আমি বাকি অঙ্কগুলো আরেকটা ভিডিওতে করে দেবো, আরেকটা ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেবো, তারপর এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে এবং আদার্স টপিক নিয়ে, বিকজ তোমাদের সামনে পরীক্ষা, সেপ্টেম্বর 8 তারিখ থেকে পরীক্ষা, তাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা সঙ্গে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে। টাটা, গুড নাইট।